কাশীবাটি বটতলা বারোয়ারি উন্নয়ন কমিটির উদ্যোগে 16 প্রহর ব্যাপী হরিনাম মহোৎসবের পরিসমাপ্তি। কাশীবাটি বটতলা বারোয়ারি উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 16 প্রহর হরিনাম মহোৎসব ও যজ্ঞানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল আজ শুক্রবার। মহোৎসবের সূচনা হয় ধুমধাম জলভরা কর্মসূচি ও অধিবাসের মাধ্যমে। অনুষ্ঠানে ছিল সনাতনী রীতিনীতি মেনে মহা সমারোহ এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা। অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য দেবাদিত্য দাস জানিয়েছেন, দীর্ঘ 16 বছর ধরে অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে এই হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে 17তম বর্ষে পদার্পণ করল এই মহোৎসব। সাধারণ মানুষের সহযোগিতা ও কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষ আকর্ষণ ছিল নগর কীর্তন, মহাপ্রভু ভোগ এবং পদাবলী কীর্তন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলা থেকে বিশিষ্ট শিল্পীরা এসে তাদের পরিবেশনা মঞ্চস্থ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান এই মহোৎসব উপভোগ করতে। প্রতিদিনের মতো এবছরও অনুষ্ঠিত হয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণ। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্তের জন্য খিচুড়ি রান্না ও বিতরণের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে হরি মন্দিরকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই মহতি কাজে সর্বসাধারণের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। অনুষ্ঠান কমিটির সদস্য দেবাদিত্য বাবু জানিয়েছেন, এই অঞ্চলের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আগামী বছরগুলিতে একইভাবে সাধারণ মানুষের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আপনার নাম? আমার নাম দেবাদিত্য দাস। এটা কোন জায়গা? এটা কাশীবাটি বটতলা বারোয়ারি কমিটির পূজা প্রাঙ্গণ। এখানে কি হচ্ছে? এখানে আমরা দীর্ঘ 16 বছর যাবৎ এই অক্ষয় তৃতীয়া তিথিতে হরিনাম সংকীর্তন করি। এবার আমাদের 17তম বর্ষ, তাই প্রতিবারের ন্যায় এবারও আমরা সমস্ত কাশীবাটি গ্রামবাসী মিলে এই হরিনাম যজ্ঞের মহৎ কাজে আমরা ব্রতী হয়েছি। কবে শুরু হয়েছে? এটা আমাদের গত মঙ্গলবার শুরু হয়েছে। গতকাল সারাদিন ব্যাপী হরিনাম চলেছে, আজও সারাদিন ব্যাপী হরিনাম। আগামীকাল সকালবেলা নগর কীর্তন, দুপুরে মহাপ্রভুর ভোগ এবং সন্ধ্যাবেলায় দুবার পদাবলী কীর্তন হবে। এবার কতগুলো কীর্তনের দল? এবার আমাদের সর্বমোট বাইরের এবং আমাদের উত্তর দিনাজপুরের দল মিলিয়ে সর্বমোট 5টি কীর্তন দল এসেছিল। তার মধ্যে নদিয়ার থেকে এসেছিল, আহমেদাবাদ থেকে এসেছিল, আলতাপুর থেকে এসেছিল, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছিল এবং আগামীকাল যে পদাবলী কীর্তনীয়রা আসবে তারা আমরা কুচবিহার থেকে নিমন্ত্রণ করেছি। কোথা কোথা থেকে আসে ভক্তরা? ভক্ত সমাগমের কথা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের যা দেখে মনে হচ্ছে কাশীবাটি এই ভক্তপুর বড়ুয়া এই চত্বরে যত লোকজন আছে সবাই আছে। এটা যেহেতু তার জন্য সবাই আছে, পাচ্ছেন আপনারা, খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। আগামীতে পরিকল্পনা আরো ভালো হবে। আগামীতে আমাদের একটি একটি বৃহৎ পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যদি সবার সাহায্য আমরা পাই, এই স্থানে আমাদের হরি মন্দিরটি একটু পুরনো হয়ে গিয়েছে, অনেক বছর ধরে একই আছে। যদি সমস্ত জনগণ আমাদের সাহায্য করে, এই হরি মন্দিরটা আমরা নতুন করে আরো বৃহৎ রূপে প্রতিষ্ঠা করতে চাই। এখানে প্রসাদের কি ব্যবস্থা? প্রসাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমাদের ভান্ডার চলবে, যতক্ষণ আমাদের ভান্ডারে অন্ন আছে, আমাদের উনুন ততক্ষণ জ্বলে, যতক্ষণ লোক আসবে ততক্ষণ লোক প্রসাদ পাবে। আর ভক্তবৃন্দরা আসছে, তাদের সম্পর্কে কি বলবে?
ভক্তবৃন্দদের সারায় আমরা ভীষণভাবে আপ্লুত। আমরা আমাদের কমিটি, আমরা আমাদের কাশিবাটি গ্রামবাসী, মানে যা লোকের সারা পেয়েছি তা কল্পনাতীত। আমরা কোনোদিনও ভাবিনি যে এবছর আমাদের অনুষ্ঠানে এত লোক আসবে। আমার মনে হয় না রায়পুর, কাশিবাটি বা উদয়পুর গ্রামবাসী, আমার মনে হয় শহরের থেকে মানুষ, মানে এত মানুষের ঢল নেমে এসছে, মানে আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের কল্পনাতীত হয়ে গেছে। আমার যা মনে হয় অন্তত 3000 লোক সন্ধ্যেবেলা আমাদের এখানে উপস্থিত হয়েছিল। আর্থিক সহযোগিতা কোথা থেকে? এটা আর্থিক সহযোগিতা আমাদের যেহেতু কোনো ট্রাস্ট নেই, আমরা বারোয়ারি কমিটি সমস্ত গ্রামবাসী যে যার সামর্থ্য মতো মানে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছে। প্রচুর বাইরের লোক আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। কেউ অর্থ সাহায্য করেছে, কেউ চাল, ডাল, সবজি, অন্য দ্রব্যাদি দিয়ে সাহায্য করেছে, কেউ মূর্তি দিয়ে সাহায্য করেছে। আমাদের কাশিবাটির কেউ আমাদের প্যান্ডেলে কিছু কম পয়সা নিয়ে সাহায্য করেছে। আমাদের কাশিবাটির একজন ইলেকট্রিশিয়ান, মাইকম্যান, সে অত্যন্ত কম পয়সা আমাদের কাছ থেকে নিয়ে এই অনুষ্ঠানটি করতে আমাদেরকে সর্বভাবে সাহায্য করেছে। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মনের রিপোর্ট, খাস খবর ৮। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।